তবে তার ভক্তি থাকতে হবে, শুদ্ধ চিত্ত থাকতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, মাঝে মাঝে একটু ইঞ্জেকশন কোপ মারিবার কষ্ট পাচ্ছেন নাকি? রাতের বেলা পিছনের বাবারা কষ্ট হচ্ছে? আলোচনা করবো না করবো না? কালকে সকালে তো ভাববেন না, আরে বললে আমি শুনবো না, হরি বল, এই জন্য ভয় পাই না। একবার শুনুন, তখনই বলছে আমার ওটা আতিথ্য গ্রহণ না করলে ওর জন্য তো আরো মরামরি শুরু হয়েছে। একেতে চামড়ার দুর্গন্ধ, আমি মোটেই আসবো না, কৃষ্ণের ইচ্ছায় আসছি। এখন কি এমনি না যায় তাহলে বৈষ্ণব সেবা হবে না। তাই এদিক ওদিক তাকাই দেখি তো আশেপাশে কোনো বাড়িঘর আছে না, এদিক ওদিক তাকাই দেখে কোনো বাড়িঘর নেই। তো মনে মনে চিন্তা করছে নাক মুখ বুঝে দুটো খাইয়ে যাবো, কেউ তো আর দেখবে না। না দেখলে কোনো কিছু আছে নাকি বাবা? দেখলেই যত চলবে। এজন্য সাইজি লালন করলেন কি, গোপনে যে বেশ্যের ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? একটু দাঁড়া বাবা, আমাদের সমাজে গোপনে যে বেশ্যের ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? এই হোটেলে খায় না কেটা কেটা হাত তোলেন তো, কে কে হোটেলে খায় নাই? মায়েরাও কি হোটেলে খাই? এক গ্রুপ কয় যে আমরা বাবার হোটেলে খাইনি, চাচার হোটেলে খাই না। তো বাবার হোটেল আর চাচার হোটেল শোনেন, যাগো ছেলে বলে দাস মশাই হন আর সাহা মশাই হন, কুণ্ডু মশাই হন আর ব্রাহ্মণ মশাই হন আর নম মশাই হন, যাগো ছেলেরা এই রাস্তাঘাটের হোটেলে খায়। যে হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয়, গো মাংস, খাসির মাংস আর মুরগির মাংস। ওই হোটেলে যে মাছ রান্না হয়, ওই হোটেলে যারা যারা হিন্দু ছেলে খাইছে সব কটারই ওই গো মাংসের ঝোল খাওয়া উচিত। যদি বলেন কেন, এই এক হোটেলে 40 বছরের টাইল আছে, আছে কি নয় বাবা? আছে কি না? আচ্ছা, মাংসে একটা ঝোলে টুকুমিয়ে গেলে আর একটা সাইডে তামাই দিতে, বাবুসিয়া কড়াইয়া চামচে ওই ঝোল এক সেই হোটেল কি বলে থাই কিসের ভিতর জানো মিক্সের না, একই মিক্সের কিংবা সুকিসের মধ্যে ছিল, একটা ঝোল কমে গেলে আর একটা মাই দিতে না। তো এই যে খাইয়ে এসতেছে আপনার ছেলে গ্রাসিত তো কয়বার করছে? কয়বার করছে? তাতে কোনো দোষ নাই না, দোষ হইল মিশ্র জাতি আপনার ঘরে গেলে গেছে। ফরিদপুরে বাঙার গায়ে নাম বলে দিচ্ছি, বাঙার গায়ে এক ব্রাহ্মণ আছে, পুরোটা মরে গেছে, জুমনটা আছে পড়বি, তার ঘরে আবার নমসূত্র ওই বারিন্দায় বসতে দেয় না, নমসূত্র তার বারিন্দায় বসতে দেয় না, মানে তাইলে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। তাইলে বোঝেন এরা কোন মার্গের কোন জায়গায় গেছে। তাহলে একটু ভালো করে শুনেন, এই জাতিকে কেন এই কানটা পরিষ্কার করে দিচ্ছি কেন, এই কথাগুলো ভালো করে। আমি যদি একটা কথা মিথ্যা বলে আমার জীবনে কেটে দেবেন, মান যদি না দিতে পারে, তাহলে এগুলো কেন করছে? এগুলো একটা ছোঁয়াইছে ভাই। এর জন্য সাইজি লালন সাইজি বললেন, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? ওটা খেতে পারো, আর মিশ্র জাতি ঘরে গেলে যদি যায় একটা কুকুরের একটা কুকুরে ঘরে পাহারা দেয়, তারে চড়াই ধরো, তাতে কোনো দোষ নাই। একটা বিড়াল নোংরা জায়গাতে আসলো, তারে ঘরে জায়গা দিলা। আর আমি মানুষ, আমি একটা কুকুরের চেয়ে এত নিকৃষ্ট হয়ে গেলাম? তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো বিধায়, তুমি বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেছো বিধায় ভগবান তো আমাকে মানুষ করে পাঠিয়েছিল, তোমাকেও যেমন করে পাঠিয়েছিল আমাকেও ঠিক তেমন করে পাঠিয়েছিল। তোমারও জন্মের সময় পয়দা ছিল না, তোমারও মালা তিলক ছিল না, আমারও ছিল না। ঠিক তুমি জন্মের পরে যেমন ছিলে আমিও তেমন ছিলাম। সংস্কারে তুমি যেমন হয়েছো আমার সংস্কারের আমি তোমার মতো হতে পারি, পারি কিনা? ব্রাহ্মণের জন্ম আর মেথরের জন্ম কি আলাদা আলাদা নেই? এই আলাদা। আপির পানি খাওয়া যাবে না, ধূপা পানি খাওয়া যাবে না, মেথরের বাড়ি খাওয়া যাবে না। আজকে যে কয়জন আসছেন না, ব্রাহ্মণের থেকে শুরু করে বৈষ্ণব ভক্তি সব কয়টা হইল মেথরের ছেলে। এই জায়গা যে কয়টা আইছেন সব কয়টা মেথরের ছেলে মেয়ে, একটাও কোনো অন্য জাতি নেই। বিশ্বাস হয়?
বিশ্বাস হয় যে সব করে মেতো, সবগুলো মেতো? কি বিশ্বাস হয় না? আমি প্রমাণ দেখাই দেবো, যদি প্রমাণ না দিতে পারি তারপরে বলবো। আচ্ছা, উনি মেতর বলেন কেন ওনাকে? উনি ময়লা পরিষ্কার করে, তাই তো? ল্যাট্রিন পরিষ্কার করে, এই জন্য তো ওকে মেতর বলা হয়, চিম্পার বলা হয় নাকি? আপনার মা যখন আপনার দাদার বিষটা ফেলছে, আপনার বোনের বিষটা ফেলছে, আপনার বাবা ঘরে পড়ে রয়েছে তার বিষটা ফেলছে, আপনার ঠাকুর দাদা ঠাকুমা ঘরে পড়ে রয়েছে তার বিষটা ফেলছে, আপনার বিষটা 2 হাতটা কসলায় ধুয়েছে, তা আপনার মা কি মেতননি না? আরে কি একজন হাত তুলুন যে আমার মা ইয়ে করে নাই, তুলুন। তাহলে এই যে আমি যে বলছি যে সব কটা মেতরের ছেলে, তা কি মিথ্যা বলছি নাকি সাধু বাবা? আমার মা কি মেতরের কাজ করেনি? কি মেতর? আমি একটা দড়ি দিচ্ছি, দুপানি দুপা বাড়ি খাবেন না, এই সব কটা দুপার ছেলে। আপনাকে কাপড় চুপুর মা বাবা ধরেনি? হ্যাঁ দিয়েছেন, কেউ মা ধাও না? তোমার কাছে কাপড় কাচা, এই কাপড় কাচা তোমরা কাচতেছো, তোমার দেবরটা কাচছো, তোমার স্বামীরটা কাচছো, তোমার ছেলেরটা কাচছো, তোমার বৌমারটা কাচছো, তোমার নাতি ছেলেরটা কাচছো, তাহলে পরিষ্কার করে দিচ্ছ। তা ধোপা তোমরা না, ধোপানি না? তোমার হাতেরটা খেলে ধোপা বাড়ি খেতে দোষ আছে? তবে একটা দোষ আছে। কতটুকু? সে যে কুলে জন্ম হোক, দেখতে হবে সে ভক্ত কিনা অভক্ত। সেই ভজে সেই ভক্ত, আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি। বলবেন যে আমার হয়তো একটা জায়গা বাইছে গেছি, কি আমরা নাপিত না? যারা নিজেরা সে বলছেন গাছপালা চারিতলা পর্যন্ত যে করে নিজেরা সে বলছেন সব করে নাপিত। ওই যে আমার বাবা ভাইয়ের সঠিক কথা। তাই নিজে সে বল, সে গৌর কার্য করছে। নাপিতের এক নাম নরসুন্দর, নরকে যিনি সুন্দর করে তার নাম নরসুন্দর। তাই নাপিতও খারাপ না। এজন্য এই বিশ্ব জগতে যত জাতি তৈরি হয়েছে, এটা আমাকে ভদ্রলোক তৈরি করার জন্য। মুচি হয়েছে কেন? আমার জুতা সেলাই করার জন্য। এই জুতা জন্য পায়ে দিয়েছে কি আমি? আমাকে যিনি ভদ্রলোক করার জন্য, আমার বাবা গাধার মতো পরিশ্রম করে আমাকে শিক্ষিত তৈরি করেছিল, আর এই অবদান ওই মুচির আছে। আমাকে ভদ্রলোক করার জন্য এই অবদান মুচির আছে। মুচিও আমার পিতার মতো, এজন্য মুচিকেও প্রণাম জানানো আমাদের বাধ্যতামূলক। ওই জুতো জোড়া কি মুচির সেলাই না? তাই আমাকে ভদ্রলোক তৈরি করার জন্য মুচির অবদান নাই? আছে কি নাই? তাহলে কাকে ঘৃণা করছো তুমি? তুমি কাকে ঘৃণা করছো? পাওনা দিশে না, এটা পড়তে নইছে, এক কপাল তিলক নইছে, একেবারে অমক জাতি, অমক জাতি, ওর ছোঁয়া যাবে না, ওর আদিত্য খাওয়া যাবে না। খাওয়া যাবে, তুমি ভক্ত তৈরি করো। ভক্ত হলে কোনো জাত পাত কিচ্ছু নেই। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে পরে যদি শুদ্ধ ভাবে চলে, কার কি দীক্ষিতটা বিচার্য করে? সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে, এটাই শাস্ত্র সম্ভব। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে তার কোনো বিচার নেই, যদি সে শুদ্ধ আহার গ্রহণ করে। শুদ্ধ আহার গ্রহণ করলে খাওয়া যাবে না। আমার গুরুদেবের কাছে মন্ত্র নেয়নি। এগুলো হচ্ছে বৈষ্ণব সমাজের ক্যান্সার ব্যাধি। এই ক্যান্সার যতদিন পর্যন্ত মুক্তি না হবে, ততদিন পর্যন্ত গুরু শিষ্য দুজন নরকে গামী যেতে হবে। জেনে রাখবে, আমি বলে দিয়ে গেলাম। এত সস্তা না। হিংসাটাকে দূর করতে পারো নি, এবার তুমি বৈষ্ণব সাধনা। কি করে বৈষ্ণব হওয়া? বৈষ্ণবের অহিংস ধর্ম প্রচার করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাগুলিতে? হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে বাবা? জানি অনেকের লাগবে, কিন্তু লাগলে আমার করার কিছু নেই। একটু ভালো করে জানো কি বলছে। রবিদাস যখনই বলেছে অর্জুনের দুদিন থাকায়, কেউ দেখলো নাকি আমি যে মুসির বাড়ি এসছি, আবার এই মুসির বাড়ি খেতে হবে। কিন্তু সনাতন ধর্মে আমার একটা নিয়ম ছিল, স্নানের আগে তেল মাখতে হবে। স্নানের পরে না খেতে। রবিদাসকে
অর্জুন তখন লাগে দিয়া স্নান আমার করতে হবে তুই ওই সে কোথায় আবার স্নান করতে হলে তো তোর নামে কি স্নান করা যাবে না, চোখ বন্ধ করে কোনো মতো পাঠিয়ে দিতে হাত দিয়ে আমি মাথায় একটু লাগাইয়ে মাথায়ও দেয় গায়েও লাগে। এইবার বলছে শোনো চিরনন্দ স্নান করতে যাবো আমি সেই করে দেখাও না অনেক সমাধি হরিনামে আসতে সবই তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনের নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই। আপনার সনাতন ধর্ম সম্বন্ধে আগে বুঝুন, সনাতনে কি নাই? নাচতে চান আছে, হাসতে চান আছে, কাটতে চান আছে, ধুলায় গড়াগড়ি দেবেন আছে, সব আছে সনাতনে। তাই সনাতনকে দেখে অনেক অহিন্দুরে হিংসা করে, কারণ কি জানেন? অর্থাৎ সনাতন ধর্মের নাচা গাওয়া আছে, ওদের নাই। এই সনাতন ধর্মে এত মধুর ধর্ম, তাই ওদের গাও জ্বলে হিংসা হয়। এই জন্য সনাতন দেখে ওদের অনেকে হিংসা হয়। সব আছে আমাদের কথা নাই। তাই এর জন্য সনাতনে আছে সবই, তুই যাহা সবই তাহাই। এইবার অর্জুন তখন স্নান করতে যায়, আত্মতে সামাধিকান দেখিতে পায়। এইবার যখন পোকা পড়ে গেছে, ঘৃণা জমে যাচ্ছে। ওই দেখে স্নান করা যায় না, আমার স্নান করতে ইচ্ছে। যাক, যখন তেল মন্থন করেছি একটু গঙ্গা স্পর্শ করে কোনো মতে মাথায় একটু ছিটে দিয়ে চোখ বন্ধ করে হঠাৎ করে গিয়ে যখন ওই পাথর মাঝে সর পড়ে গেছে, পোকা পড়ে গেছে, ওই যখন একটু স্নান করার আগে যখন হাত দিয়ে একটু লাড়া দিয়েছে না, হঠাৎ করে লাড়া দেওয়ার সাথে সাথে নির্মদিকে যখন তাকিয়েছে দেখতে পায় ওই চামড়া ভিজানো ওই পাত কুয়োর মধ্যে মকর বাহিনী মা গঙ্গা এসে করজনে বসে আছে। তুমি এখানে, তুমি এই দুর্গন্ধযুক্ত চামড়ার মধ্যে তুমি বসবাস করছো মা? মূর্খ অর্জুন, আমি স্বর্গে থেকেও যে সুখ উপলব্ধি না করেছি, আমার রবিদাসের এই কুয়ার মধ্য থেকে আমি সেই আনন্দ উপলব্ধি করি।
পাপ আমাকে গ্রাস করে, সমস্ত জীব পাপ ধৌত করে আমার গহ্বরে। কিন্তু এই পাপের ভারে যখন আমি আর পথ চলিতে পারি না, আমি গঙ্গা যখন এই জীবের পাপের ভার আর বইতে পারি না, তখন আমি একজন শুদ্ধ ভক্তের চরণ জড়িয়ে ধরে ওই শুদ্ধ ভক্তের চরণে আমি গঙ্গা পবিত্র হই।
বলছে মূর্খ অর্জুন, তুমি আমার ভক্তকে তো চিনো না। ভক্তের চরণে ভিন্ন জগতে কেউ পবিত্র হতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে মা তোমার চোখের তলে। আমি প্রতিনিয়ত রোহিতার যখন আমি নিজে মা গঙ্গা হয়ে তার চরণে দুখানা বক্ষে ধারণ করে আমি গঙ্গা হয়ে বৈষ্ণবের চরণ বক্ষে নিয়ে আমার অশান্ত চিত্তকে প্রশান্ত করি। শুদ্ধ বৈষ্ণবের চরণে পূজা করলে দেবতা পুজো তার করতে হয়। বলছিলাম না, কি বলছিলাম, এখানে কি তা প্রমাণ আছে? প্রমাণ আছে কিনা? তাহলে এখানে দেখুন বৈষ্ণবের কত বড় মাহাত্ম্য, সেই বৈষ্ণব নিজেই যদি হিংসুটে হয় তাহলে কি ধর্ম থাকে বাবা? ধর্ম থাকবে? তাহলে বৈষ্ণব সমাজ কি হতে হবে? উদারতা। নিতাই যাকে দেখে তাকে বলে যাকে দেখে তাকে বলে দান্তে তৃণধারী, আমাকে ভজ গোবিন্দ, আমাকে চিনিয়া নাহি ভজ গোবিন্দ। তার মতো আর আছে কে বা, তার মতো আর আছে কে বা, গীতার মতো দয়াল কে বা? বৈষ্ণব জগতে গীতার মতো আছে? তাহলে গীতাই যদি সবার মতো দয়া করতে পারে, আর আমরা কেন পক্ষপাতিত্ব করে দয়া করবো? ধীরে ধীরে এইখানে তো একটু হেঁটে যায়, অন্য দিকে একটু আলোচনা ঘুরাই যায়। এখন যে বর্তমান সময় এসেছে, এ সময়ে কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, কে গৌরীয়, কে অগৌরীয়, কে মুসি, কে ব্রাহ্মণ, এই চিন্তা করলে পরে কিন্তু মায়ের আবেদন। সমাজ যদি তোমার পিতা নিজে যদি এই বর্ণবাদ ছড়ায়, পিতাকে ঘরের মতো ধামা মেরে দিয়ে বর্ণবাদের কপালে লাথি মেরে আমি সনাতনী এই বলে বেরিয়ে পড়বে, আমি সনাতনী, আমার কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, সনাতনী। সনাতনীর জন্য মরতে হয় মরবো, লড়তে হয় লড়বো, যে যা করা লাগে তাই বলবো আমি সনাতনী। আমার জাতিকে রক্ষার জন্য পৃথিবীতে মাঠে নামতে যেখানে যাবার সেখানে যাবো, তবু আমি সনাতনী। পারবে না? পারবে কিনা? না কে এত শক্তি গেছে না? হ্যাঁ, ভয় পাও না? বয়স হয়ে গেছে, ভাই ভাই ঘুষে খুশি করতে পারো, না পেতে দিতে পারো, এক ভাই সাইডানুল জমি নিয়ে দিয়ে মাথা বাড়ি মারতে পারো, তাই পারো না? ওষুধ দমন করবার জন্য লাঠি হাতে নিয়ে পথে নামতে পারবে না?
হয়েছে, গায়ে রক্ত নেই, সবাই কা পুরুষের দল। সনাতনী ইচ্ছে যার জন্ম, সে কখনো কা পুরুষ হবে না, সে কখনো বিপদকে ভয় পাবে না, সে কখনো শত্রুকে ভয় পাবে না, সে কখনো অন্যায়কে ভয় পাবে না, অন্যায়ের প্রতিবাদী হয়ে বাঁচিয়ে যেতে হবে। তবে তুমি সনাতনী না হলে কা পুরুষ। ভুলে গেছো? এমএ পাস করছো, হ্যাঁ, ডক্টরেট করেছো, কবিতাই তো পড়া ভুলে গেছো। কি ছাড়া লেখাপড়া করেছো? কি বলেছে কবি? কি বলেছে? আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাছে বড় হবে, মুখে হাসি মুখে বল, ভরা মন, মানুষ হইতে হবে এই যার